দলের নামে ইসলাম থাকলেই ইসলাম হয়ে যায় না। সালাহউদ্দিন। জামায়াতের নারী সমাবেশ স্থগিত। আগে মাফটা চান বলেন ভুল করেছি, এরপর ভোট চান। সহিংসতার রাজনীতি বন্ধে তারেক রহমানকে দায়িত্ব নিতে হবে, আখতার। জামায়াত আমিরের সঙ্গে ইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, দলের নামে ইসলাম থাকলেই কেউ ইসলামী দল হয়ে যায় না। তিনি বলেন, এরকম হলে তো যত নুরুল ইসলাম আছে সবাই ইসলাম হয়ে যেত। এসব ধোঁকাবাজি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তারা ধর্মের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সকালে চকরিয়া উপজেলার উত্তর হারবাং ও বড়ইতলী হিন্দুপাড়ায় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, জামায়াতে ইসলামী যদি দেশের মানুষের জন্য তাদের পরিকল্পনা ও ইশতেহার তুলে ধরত তাহলে জনগণ তা বিবেচনা করে ভোট দিত। এটাই রাজনীতি, এটাই গণতন্ত্রের চর্চা। কিন্তু তারা তা না করে ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলেন তিনি। সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, এসব ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে। তার দাবি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই তাদের উদ্দেশ্য। তিনি বলেন, কোথাও আইন শৃঙ্খলার অবনতি হলে সেটি দেখার দায়িত্ব সরকারের, নির্বাচন কমিশনের ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। প্রতিবাদের ভাষা প্রতিবাদের মতো হতে হবে। এসব ইস্যুতে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করা যাবে না। কেউ যদি রাজনৈতিকভাবে মাঠ উত্তপ্ত করতে চায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে, হুঁশিয়ার করেন তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত নারী সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বিকেলে মহিলা বিভাগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়। ঘোষণায় বলা হয়, অনিবার্য কারণবশত ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য মহিলা সমাবেশটি স্থগিত করা হল। তবে সমাবেশ স্থগিতের নির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। এর আগে মঙ্গলবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথমবারের মতো ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ আয়োজনের ঘোষণা দেন। এটি জামায়াতের ইতিহাসে রাজধানীতে নারী বিভাগ কর্তৃক আয়োজিত প্রথম বড় আকারের সমাবেশ হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া সমাবেশের নতুন তারিখ পরে জানানো হবে কি না সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর উচিত ১৯৭১ সালের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া। তিনি বলেন, মাফটা চান বলেন, ১৯৭১ সালে আমরা ভুল করেছি। এরপর জনগণের কাছে গিয়ে বলেন, এবার আমাদের ভোট দিন। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দুপুরে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও -১ আসনের গড়েয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। জামায়াতের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তারা ক্ষমা চাওয়ার বদলে উল্টো প্রশ্ন তোলে, কেন ১৯৭১ সালে যুদ্ধ করা হয়েছিল। তিনি বলেন, আমরা যুদ্ধ করেছি আমাদের দেশের জন্য, আমাদের মাটির জন্য, স্বাধীনতার জন্য। প্রয়োজনে আমি সেই স্বাধীনতার জন্য জীবন দিতেও প্রস্তুত। ৭১-এর ভয়াবহতার কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তখন নির্মম নির্যাতন চালিয়েছে। আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, সব লুট করে নিয়ে গেছে। ঠাকুরগাঁও শহরে আমার বাড়িটা ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না। পেট্রোল পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক পর্যন্ত তুলে নিয়ে গেছে। আমার বাবার কনস্ট্রাকশন ব্যবসার ট্রাকগুলো নিয়ে গিয়েছিল। এসব করেছে পাকিস্তানি সেনাবাহিনী, আর তখন কারা তাদের সহযোগিতা করেছিল সেটাও আমাদের জানা। নিজের রাজনৈতিক জীবন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বাপের জমিজমা বিক্রি করে রাজনীতি করি। যা ছিল তার অর্ধেক শেষ হয়ে গেছে। এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ করে দেবেন। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামে এক উঠান বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, আমরা আর ফ্যাসিবাদের রাজনীতি কিংবা পেশিশক্তির রাজনীতিতে ফিরে যেতে চাই না। নতুন বাংলাদেশে সহিংসতা ও
ভয়ভীতি প্রদর্শনের রাজনীতির কোনো স্থান নেই। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ২০১৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে নৌকায় ভোট না দেওয়ার কারণে একজন নারী যে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন বিএনপি আজ সেই ঘটনার পুনরাবৃত্তির দিকেই এগোচ্ছে। নির্বাচনী মাঠে তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে এবং নারীদের পোশাক খুলে দেওয়ার মতো ঘৃণ্য হুমকি দিচ্ছে, যা একটি গুরুতর অপরাধ। তিনি আরও বলেন, আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক স্টাইলে নয়ব্রং নতুন বাংলাদেশের গণতান্ত্রিক ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতির আলোকে নির্বাচনী প্রচারণা চালানো উচিত। এই বিষয়ে বিএনপি নেতাদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিয়ান রাইগার ব্রাউন। সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার প্রক্রিয়ার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রকে অর্থবহ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক উন্নয়ন, সহযোগিতা এবং পারস্পরিক অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।